পৃথিবী আমাদের সৌরজগতের তৃতীয় গ্রহ। এর পৃষ্ঠভাগ এতটাই বৈচিত্র্যময় যে একই গ্রহে আমরা দেখতে পাই সুউচ্চ পর্বতমালা, গভীর গিরিখাত, বিস্তীর্ণ মরুভূমি আর বরফে ঢাকা শ্বেত প্রান্তর। পরিবেশ ও জলবায়ুর দীর্ঘ প্রভাবেই গড়ে উঠেছে এই ভৌগোলিক বৈচিত্র্য। এই বৈচিত্র্যের মধ্যেই একটি বিশেষ ভূপ্রকৃতি হল মালভূমি, যা সমতল হলেও সমুদ্রপৃষ্ঠ থেকে বেশ উচ্চতায় অবস্থিত। সাধারণত আশপাশের এলাকা থেকে উঁচু এবং তুলনামূলক সমতল বিস্তীর্ণ ভূমিকে মালভূমি বলা হয়। অনেক সময় একাধিক পর্বতশ্রেণীর সংযোগে এমন ভূমির সৃষ্টি হয়, তাই একে অনেকেই টেবিল ল্যান্ড বলেও অভিহিত করেন। আজ আমরা জানব পৃথিবীর অন্যতম বিস্ময়কর ও বিখ্যাত মালভূমি পামির মালভূমি সম্পর্কে, যাকে বলা হয় পৃথিবীর ছাদ। পামির মালভূমি মধ্য এশিয়ায় অবস্থিত এবং এটি কোনো একক দেশের মধ্যে সীমাবদ্ধ নয়। এর বিস্তার ছড়িয়ে আছে তাজিকিস্তান, আফগানিস্তান, কিরগিস্তান, চীন ও পাকিস্তানের কিছু অংশ জুড়ে। গড় উচ্চতা প্রায় ১৫,০০০ থেকে ১৬,০০০ ফুট। বিশাল পর্বতশ্রেণী দ্বারা পরিবেষ্টিত হওয়ায় এটি পৃথিবীর উচ্চতম মালভূমিগুলোর একটি। পামির অঞ্চলকে ঘিরে রয়েছে বিখ্যাত পর্বতমালা, উত্তরে তিয়ানশান, পূর্বে কুনলুন, দক্ষিণে কারাকোরাম ও হিমালয়। এত সব উচ্চ পর্বতশ্রেণীর মিলনস্থল হওয়ায় একে অনেক সময় বিশ্বের ছাদ বলা হয়। এই অঞ্চলের আবহাওয়া অত্যন্ত প্রতিকূল। শীতকাল দীর্ঘ ও তীব্র ঠান্ডাপূর্ণ, আর গ্রীষ্মকাল খুবই স্বল্পস্থায়ী। বছরে অল্প পরিমাণ বৃষ্টিপাত ও তুষারপাত হয়। গ্রীষ্মের কয়েক মাসে বরফ গলে কিছু অংশ সবুজ ঘাসে ঢাকা পড়ে, যা স্থানীয়দের জন্য গুরুত্বপূর্ণ চারণভূমিতে পরিণত হয়। এই সময়টাতেই তারা গবাদি পশুর খাদ্য সংগ্রহ করে দীর্ঘ শীতের প্রস্তুতি নেয়। পামির অঞ্চল খনিজ সম্পদে সমৃদ্ধ, বিশেষ করে পশ্চিমাংশে কয়লার খনি আবিষ্কৃত হয়েছে। এছাড়াও বিভিন্ন মূল্যবান খনিজের সন্ধান পাওয়া যায়। বিশ্বের অন্যতম উচ্চ সড়ক কারাকোরাম হাইওয়ে পামির অঞ্চলের দক্ষিণ পূর্ব প্রান্ত ঘেঁষে গেছে, যা পাকিস্তান ও চীনকে সংযুক্ত করেছে। এর সর্বোচ্চ উচ্চতা প্রায় ১৫,৪৬৬ ফুট। এছাড়া পামির হাইওয়ে M41 তাজিকিস্তানের রাজধানী দুশানবে থেকে কিরগিস্তানের ওশ শহর পর্যন্ত বিস্তৃত, যা বিশ্বের উচ্চতম মহাসড়কগুলোর একটি। প্রাচীন বিশ্বের বিখ্যাত বাণিজ্য পথ সিল্ক রোড পামির পর্বতমালা অতিক্রম করেই বিস্তৃত ছিল। এটি পূর্ব এশিয়া ও ইউরোপের মধ্যে বাণিজ্য ও সাংস্কৃতিক যোগাযোগ স্থাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। চীনের প্রাচীন রাজধানী জিয়ান থেকে শুরু করে কাশকর পর্যন্ত এই পথ বিস্তৃত ছিল। ২০১৪ সালে এই ঐতিহাসিক করিডরের একটি অংশকে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দেয়। পামির অঞ্চলের অধিবাসীরা পামিরি নামে পরিচিত। তারা প্রধানত শিয়া মুসলিম, বিশেষ করে ইসমাইলি সম্প্রদায়ের অনুসারী। কঠোর আবহাওয়া ও উচ্চতার কারণে জীবনযাপন এখানে সহজ নয়। অধিকাংশ মানুষ পশুপালন ও সীমিত কৃষিকাজের উপর নির্ভরশীল। ভেড়া, ইয়াক বা চমড়িগাই পালন তাদের জীবিকার গুরুত্বপূর্ণ অংশ। খাদ্য তালিকায় থাকে রুটি, দুধ, দুগ্ধজাত খাবার, মাংস, ডিম ও চা। পর্যটন মৌসুম সাধারণত জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত স্থায়ী হয়। এই সময় কিছু অর্থনৈতিক কর্মকাণ্ড বাড়লেও শীতকালে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় জীবন হয়ে ওঠে কষ্টসাধ্য। উচ্চতার কারণে অক্সিজেনের স্বল্পতা এখানে স্বাভাবিক বিষয়। ফলে পর্যটকদের মধ্যে উচ্চতাজনিত অসুস্থতা যেমন মাথা ব্যথা, শ্বাসকষ্ট, দ্রুত ক্লান্ত হয়ে পড়া দেখা যায়। তবে স্থানীয়রা দীর্ঘদিন ধরে বসবাসের ফলে এ পরিবেশের সাথে অনেকটাই অভিযোজিত। ভৌগোলিক গঠন, ঐতিহাসিক গুরুত্ব, প্রাকৃতিক সৌন্দর্য ও সাংস্কৃতিক বৈচিত্র্য সব মিলিয়ে পামির মালভূমি এক অনন্য বিস্ময়। প্রতিকূল পরিবেশ সত্ত্বেও মানুষের টিকে থাকার সংগ্রাম ও প্রকৃতির অপরূপ মহিমা একসাথে দেখতে চাইলে পৃথিবীর ছাদখ্যাত এই মালভূমি সত্যি এক অসাধারণ গন্তব্য। সময় ও সুযোগ থাকলে জীবনে একবার অন্তত ঘুরে আসা যায় এই মহিমান্বিত পামির মালভূমিতে, যেখানে আকাশ যেন হাতের নাগালে। আজকে এই পর্যন্ত। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন এবং সাথে থাকতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।